নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আমরা একটা কোরআনের আয়াত পড়ি, সূরা আনআম 6 নম্বর আয়াত, সূরা এবং 153 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা অর্থ হচ্ছে আর আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার পথের অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডেইলি লাইফে কিভাবে চলতে হবে তার কথাগুলো ছোট্ট একটা আয়াতের মধ্যে কতগুলো শব্দের মাধ্যমে একেবারে পরিষ্কার করে দিয়েছেন। এবং কেউ যদি আমাদের মধ্যে শুধু এই আয়াত ধরে দিন পার করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পথভ্রষ্ট হব না। এবং এটার ব্যাখ্যা করতে যে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, যেটা আমরা একটু ওখান থেকে শুনি, যে ওখানে বলা হচ্ছে তোমরা এদিকে ওদিকে অন্যান্য পথগুলিতে চলো না, নতুবা আল্লাহর পথ থেকে সরে পড়বে। তোমরা দিনকে প্রতিষ্ঠা রাখো, তাতে বিচ্ছেদ সৃষ্টি করো না। এই প্রকারের আয়াতসমূহে আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তারা দল ছেড়ে না দেয় এবং দলে বিভেদ সৃষ্টি না করে, এবং তারা যেন বিভিন্ন দল থেকে বেঁচে থাকে। আর পূর্ববর্তী লোকেরা দিনের ব্যাপারে ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়েছিল এবং মতানৈক্য সৃষ্টি করেছিল, ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একটা রেখা টানেন, অতঃপর বলেন এটা হচ্ছে সরল সোজা পথ। তারপর তিনি ডাইনে বামে আরও কতগুলি রেখা টানেন এবং বলেন এগুলো হচ্ছে ওই রাস্তা যেগুলো প্রত্যেকটির উপর একজন করে শয়তান বসে আছে এবং ওই দিকে মানুষকে আহ্বান করে। এরপরে উনি এই আয়াতটা পাঠ করেন, আন্না হাযা সিরাতুম মুস্তাকিম, এরপরে যতটুকু আছে আর কি। এটা ইমাম আহমেদের হাদিস। আর আরেকটা হাদিস এখানে আসছে, যে অনেকগুলোই হাদিস আছে। তারপর এখানে একটা আছে উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন লোক ইবনে মাসুদ রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন সিরাতুল মুস্তাকিম কি। তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে তার নিকটে স্থান দিয়েছিলেন এবং তার চক্ষু যেন জান্নাতের দিকে ছিল। তার ডান দিকে একটি পথ ছিল, বাম দিকে আরেকটি পথ ছিল। পথগুলোর উপর কতগুলি লোক অবস্থান করেছিল এবং যারা তাদের পার্শ্ব দিয়ে গমন করেছিল তাদেরকে তারা নিজেদের দিকে আহ্বান করছিল। সুতরাং তাদের ডাকে সাড়া দিয়ে তাদের পথ ধরলো, তারা জাহান্নামে প্রবেশ করলো, আর যারা সোজা পথ ধরলো তারা জান্নাতে প্রবেশ করলো। এরপরে এই আয়াতটা, যেটা ও আন্না হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো দ্বিতীয় হাদিস। এরকম আরও কিছু হাদিস আছে। তো এই আয়াতের সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাবে, এটা আল্লাহ সাবধান করার জন্যে আমাদেরকে এটা বলছে। গ্রুপ একটাই, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুল এবং সাহাবাদের গ্রুপ, এই একটাই গ্রুপ। এখন বর্তমান পৃথিবীতে মুসলমানরা বিভিন্ন গ্রুপে, ইসলাম অন ইসলামের নামে যে সমস্ত গ্রুপে বিভক্ত হয়ে গেছে, আমাদের সবাইকে এই আয়াতের সাথে মিলাইতে হবে যে আমরা যে গ্রুপ করি এটা কোরআন এবং হাদিসের উপর আছে কিনা। যদি এটা কোরআন হাদিসের উপর থাকে ইটস ফাইন, নো প্রবলেম। কিন্তু যদি এটা হয় যে এই গ্রুপগুলা কোরআন এবং সুন্নাহর উপরে টু দ্য পয়েন্টে নাই, তাহলে তারা মোটামুটি ভয়ের উপর আছেন। কারণ এটা আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, এটা কোনো বানানোর কথা না, কোরআনের কথা, যে এটা সোজা পথ কোনটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে যেটা বারবার পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আসলে এটা হেদায়েতের রাস্তা আর কি, আর তোমরা তার অনুসরণ করতে বলতে আল্লাহ বলতেছে এই হেদায়েতের রাস্তার উপর লাইন আপ থাকো এবং অন্যান্য পথ অনুসরণ করবে না। তার মানে কি, রাসূল ইসলামের ওই হাদিস যদি আমরা মনে করতে পারি যে অন্যান্য পথ আছে যেগুলা ইসলামের পথ না, যেমন বিভিন্ন ধরনের এখন জাতীয়তাবাদ, তারপরে সেকুলারিজম, তারপরে এরকম বিভিন্ন নামে বিভিন্ন দল আছে, এগুলা কি ইসলামের উপর প্রতিষ্ঠিত? আমার মনে হয় না কেউ একমত হবেন। তাহলে এজ এ মুসলিম হিসেবে আমরা ওই সমস্ত দলকে সমর্থন করতে পারবো না।
এখন কথা হলো যে ইসলামের নামে যে সমস্ত দল আছে ওগুলোও কি আমরা করতে পারবো? এখানে একটা ব্যাপার মুফাসসিরগণ বলছেন যে ইসলামের কথার কথা 500 দল আছে, 500 জনই বলতেছে উই আর দ্য বেস্ট। এখন মনে করেন কেউ একজন একটা দল করতেছে, তা 499টা দল তারাও তো বেস্ট, তাহলে এখন কোন দলে যাব? সবচেয়ে সেফ হলো কোরআন এবং সুন্নাহ। এটা কারণ কি, আমরা কোরআন এবং সুন্নাহ এবং মসজিদ ভিত্তিক জীবন আমাদের, যেহেতু এখন আমাদের ইমাম নাই, ইমাম বলতে হলো মসজিদের ইমাম, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো ইমাম নাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যেভাবে আমাদেরকে লিড করে আমরা ওইভাবেই আগাইতে পারবো। এখন এমন এক নেতা আছে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, তারা নাকি নেতা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। আমি যে কথা বলতেছি এটা যদি রিয়া হয়, আমার অন্তর যদি এমন হয় যে আমি ইউটিউবে নামের জন্য করতেছি, তাহলে আমি শেষ, এটা শিরকের পর্যায়ে গুনাহ হয়ে যাবে। ইভেন এই দাড়ি রাখা যদি মনে হয় যেন আমাকে দেখলে সফির মতো লাগে, তাতেও আমি শেষ। তো সুতরাং ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটা ব্যাপারে টু দি পয়েন্টে আল্লাহর দেওয়া যে বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, এর বাইরে যাওয়ার কোনো ইখতিয়ার কারো নাই, কারো নাই, কারো নাই। তো যার জন্য আমাদেরকে প্রত্যেককে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেইলি লাইফ ইন ইসলাম। আমাদের প্রতিদিনের জীবনে ইসলামটা কি। আমাদের সকালের ঘুম থেকে শুরু করে রাত ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা দেওয়া আছে যে আমরা ইসলামে কীভাবে চলবো। এখন যদি কথার কথা যে একটা মিছিল হইতেছে, আমি কি মিছিলে যেতে পারবো? এটাও কোরআন হাদিসে ফিরে আসতে হবে। এরপরে মনে করেন এই সমাজ কল্যাণমূলক বা উন্নয়নমূলক কাজে আমি যেতে পারবো। এটা যদি ইসলাম শরিয়া যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই যেতে পারবো। যেমন বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে অনেক খারাপ এবং অশ্লীল পাপের কাজকেও এস্টাবলিশ করা হয়েছে, যেটা সামাজিকভাবে এখন আর পাপ মনে হয় না। কারণ কি, আমরা পাপের ভিতরে এমনভাবে ডুবে গেছি, অনেক খারাপ কাজ আমাদের কাছে মনে হয় ইট ডাজন্ট ম্যাটার। ব্যাপারগুলো আসলে এরকম না। কারণ কি, ইসলামে প্রত্যেকটা জিনিসকে একদম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাবার সাথে কি করব, মায়ের সাথে কি করব, সন্তানের সাথে কি করব, প্রতিবেশীর সাথে কি করব, নামাজের ওয়াক্ত হলে কি করব, নামাজের ওয়াক্ত ছাড়া আমি কি করতে পারবো। আমাকে প্রত্যেকটা জিনিসে অর্ডার দেওয়া হয়েছে, আমি যেন এই জিনিসগুলো ফলো করি। আল্লাহ এখানে বলছে এটাই যে তোমরা এই ইহদিনাস সিরাতের রাস্তা অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না। তাহলে কোরআন এবং সুন্নাহ ছাড়া যে পথ আছে সবই অন্যান্য পথ, সবই অন্যান্য পথ। তো আসেন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, ইমান বুঝি, এবং এটা কিন্তু বিগ পার্ট অফ তৌহিদ। কেন এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়েছে, মুস্তাকিম, এবং এই পথের কথা বলা হয়েছে, এবং অন্য সব পথ শয়তানের পথ বলা হয়েছে। এখানে আল্লাহ কোরআনের মধ্যে অর্থ মধ্যে শয়তানের পথ বলছে, অন্যান্য অনুসরণ করা এটা তাহলে তোমাদেরকে পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তার মানে কি, ইসলামের পথ থেকে আমরা বের হয়ে যাব। তো আসেন আমরা প্রত্যেকটা জিনিস চিন্তা করি, এবং কাউকে কাউকে এরকমও দেখি এই কোরআনের আয়াত বলে তারা মারমুখী হয়ে যান, রাগ হয়ে যান। তো যাই করেন, রাগ হন, যাই করেন, মৃত্যুর পরে নিজের ভবিষ্যৎকে নষ্ট করেন না কেউ, এক। আর দ্বিতীয় কথা হলো, কোরআন হাদিসের বাইরে যায় আল্লাহর সাথে আপনি যুদ্ধে পারবেন না। হয়তো দুনিয়াতে মনে হইতে পারে আপনি খুব শক্তিশালী, মনে হইতে পারে আপনি সবাইকে দমায় ফেলতে পারবেন, কিন্তু সেটার একটা সময় আছে। আল্লাহ কিন্তু একটা নির্ধারিত সময় আছে, যেটা ফেরাউনকে দিয়েছিল, নমরুদকে দিয়েছিল। এরকম পাওয়ারফুল বহু লোক আছে বর্তমান সময়ে যারা মনে করছে দে আর দ্য বেস্ট। আসলে সব কিছু আল্লাহ প্ল্যান অনুযায়ী হয়, আল্লাহ একটা প্ল্যান উত্তম পরিকল্পনাকারী। সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করে যে এই কোরআন হাদিস বললে তাকে দমায়ে দেবেন, দমাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তারও একটা শেষ আছে, এবং আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু তারই থেকে বাঁচতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো, কেউ যদি মনে করে যে এই দুনিয়াতে আমি যা খুশি তাই করে বেঁচে যাব, তারা ভুলের মধ্যে আছেন। কারণ এই দুই কাঁধে ফেরেশতা আছে, এবং এই আমাদের চারিপাশে যত কিছু আছে সব কিছু সাক্ষী হিসেবে দাঁড়া যাবে, এই গায়ের চামড়া সাক্ষী হিসেবে দাঁড়াবে। সুতরাং আমরা এমন কোনো কাজ যেন না করি যেই কাজে আল্লাহর সামনে আমরা দাঁড়াইতে পারবো না। এবং কোরআনের অনেক আয়াত আসছে যে আল্লাহ এই চামড়াকে কথা বলার দিবেন, মুখ বন্ধ করে দেবে। তাই আজকে আমি যদি খারাপ কাজ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় না চলি, তাহলে আপনি কি মনে করেন আপনার পক্ষেগুলো কথা বলবে? আর কোরআন হবে পক্ষ এবং বিপক্ষের সাক্ষী। তাহলে যে কোরআন পড়ে না, আপনি কিভাবে আশা করেন যে এই কোরআন আপনার পক্ষে কথা বলবে? তাই আসেন আমরা দুনিয়াতে খুবই সংক্ষিপ্ত সময়, ভুল যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা আল্লাহ এবং তার রসুলের রাস্তায় চলি। এটি সবচেয়ে বেস্ট ওয়ে, এবং এই পথেই কল্যাণ, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ। এটা বোঝার মতো জ্ঞান সবারই আছে, কিন্তু আমরা না বোঝার ভাব করে থাকি, আমরা না বোঝার ভাব করে থাকি।
তো আসেন একই কথা বারবার যে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলি, এবং এটার জন্য জ্ঞান দরকার, কোরআন দরকার, হাদিস জানা দরকার, এবং যারা এগুলা জানেন তাদের সহবতে চলা দরকার, এবং সঙ্গটা খুব ইম্পর্টেন্ট। তো এক কথা অনেকবার বলছি, এক কথা অনেকবার আমরা নিজেও শুনতে হবে, আমাদের সবাইকে ইচ আদার শেয়ার করতে হবে, এটাই কথা। আর আমরা কোরআন থেকে যেন বের না হয়ে যায়, তাহলে দুনিয়ার জীবন কিন্তু খুব ছোট জীবন, খুবই ছোট, এবং আখিরাত কিন্তু অনির্দিষ্টকালের জন্য জীবন। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।